আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহযুরুন। সবাইকে আরো একবার সালাম এবং শুভেচ্ছা, স্বাগতম রাত্রেবেলা এই ধারাবাহিক পাঠে। তো কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি। আমরা আমাদের সমর্পণ জানাই, আমাদের প্রণতি জানাই তার প্রতি, যিনি আমাদেরকে আরো একবার এই সৌভাগ্যের অধিকারী করেছেন। আমরা তার কথাগুলো নিয়ে এই রাতের বেলা বসেছি ধারাবাহিকভাবে পড়ার জন্য। তো আমরা যে ধারাবাহিক পাঠটি করছিলাম, আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে আশ্রয় চাইছি, প্রতিনিয়ত তার কাছে আমরা প্রার্থনা করছি, ক্ষমা প্রার্থনা করছি, প্রতিনিয়ত তার কাছে আমরা অনুমতি চাইছি যেন তিনি আমাদেরকে এই পড়াগুলো, তার এই কথাগুলো পড়তে এবং বুঝতে দেন, এই কথাগুলো পড়াটা চালিয়ে যেতে দেন আমাদেরকে। আমরা গত রাতের যে পাঠ করেছিলাম সূরা ইয়াসিনের আয়াত 53 পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা তার একটু পিছন থেকে আবার একটুখানি রিপিট করে আমরা পড়া শুরু করব। সূরা ইয়াসিন কোরআন মজিদের যতগুলো বহুল পঠিত, বহুবার আবৃত্তি হওয়া যে সূরাগুলো, তার মধ্যে একদম টপ 10 এর মধ্যে থাকবে, একদম প্রথম দিকের। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থবহ একটি সূরা। আল্লাহর সবগুলো সূরাই অর্থবহ এবং সমভাবে বা একে অপরের উপর বিশেষ গুরুত্ববাহী যে সূরা রয়েছে তার মধ্যে সূরা ইয়াসিন একটি। তো আয়াত 48 থেকে আমরা আবার পড়া শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। তো লোকেরা বলে, এই যা কিছু ওয়াদা তুমি করছো, এই যা কিছু সতর্কবার্তা তুমি দিচ্ছ, ধমক দিচ্ছ, এগুলো কবে হবে? যদি তোমার দাবি সত্য হয়ে থাকে তাহলে তুমি বলো। তাহলে এই কিতাবের অপোজিটে, এই কিতাব যে কিতাব আল্লাহ নাজিল করেছেন, এই কিতাবের অপোজিটে এটি একটি অনন্ত জিজ্ঞাসা। এখানে এমন কিছু সতর্কবার্তা, এমন এক প্লটের কথা বলা হচ্ছে এই কিতাবে, কোরআনে। রাসূলকে দিয়ে আল্লাহ এমন কিছু প্লট বলাচ্ছেন, এমন এক জীবনের কথা বলছেন যে জীবনটা যুগ যুগ মানে শত শত হাজার হাজার বছর ধরে মানুষের অধরা, অর্থাৎ এই পৃথিবীতে সে যতক্ষণ থাকছে সে সেটাকে আহ দেখতে পাচ্ছে না। এমন একটি জীবন, যে জীবনটা আল্লাহর এই কথাগুলোকে গ্রাহ্য না করলে, যতক্ষণ না এই কথাগুলোকে গ্রাহ্য করা না হচ্ছে, ততক্ষণ সেই জীবনটা মানুষের কাছে সম্পূর্ণরূপে অধরা থেকে যাচ্ছে এবং অজানা থেকে যাচ্ছে। যে কারণে যে কারণে মানুষ সেই জীবনটা সম্পর্কে আসলে বিশ্বাস কমই করতে পারে। এবং বারংবার রাসূলকে আমরা দেখেছি, এই কোশ্চেনটা যে কতবার তারা করেছে রাসূলকে। এবং স্বাভাবিকভাবে ওই আমাদের কাছে আমরা যে যাপিত জীবন যাপন করি, সেই যাপিত জীবনের মধ্যেও যদি আমরা এই কথাগুলোকে ফেস করি, তাহলে দেখা যাবে যে আমাদের মনেও এই ধরনের প্রশ্ন আসাটা অস্বাভাবিক নয়, যে এই যে এত কিছুর ওয়াদা করা হচ্ছে, এগুলো কবে হবে, কখন হবে? সেই হাজার হাজার বছর যাবৎ মানুষ পৃথিবীতে আসছে এবং মরে যাচ্ছে, আরো মানুষ আসছে, তারাও মরে যাচ্ছে, এইভাবে সময় এগিয়ে যাচ্ছে, পৃথিবীর পরিবর্তন হচ্ছে। আর প্রতিনিয়তই রাসূলেরা এসে সেই একই কথা বলে যাচ্ছেন যে এই পৃথিবী কিন্তু জীবনের পৃথিবী নয়,
এটি পরীক্ষার পৃথিবী, এর সামনে আরেকটি জীবন রয়েছে, ওইটা আসল জীবন। এই মন্ত্রে এবং সেই অনুযায়ী আরো অনেক কথা, যে কি মানে এই পৃথিবী বা এই প্লটটাকে কে সৃষ্টি করেছেন, কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, মানুষ কেন এই পৃথিবীতে, কি এজেন্ডা নিয়ে এসেছে, এই সংক্রান্ত যত আলাপ আলোচনা এই কিতাবের মধ্যে সরাসরি আল্লাহ থেকে প্রাপ্ত তথ্য দিয়ে নবী রাসূলেরা বলে গেছেন। সেই একই কথাই কিন্তু আমরা এই কোরআনে পেয়েছি, যেটা লাস্ট এডিশন সেই কথাগুলো। তো মানুষ জিজ্ঞাসা করে যে কবে হবে এই ওয়াদার বাস্তবায়ন। তুমি যে ওয়াদা করছো, যে প্রতিশ্রুতি দিচ্ছ, যে ধমক দিচ্ছ, যে সতর্ক বার্তা দিচ্ছ, কবে হবে এগুলোর বাস্তবায়ন? যদি তোমার দাবি সত্য হয়ে থাকে তাহলে বলো। আল্লাহ বলছেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতা ওয়াহিদা, যেদিকে ওরা আসলে তাকিয়ে আছে, যে জিনিসটার অপেক্ষায় তারা আছে, কি সেটা? আর কি সেটা? আর কি? যে একটি মাত্র প্রচন্ড শব্দ বা একটি মাত্র বিস্ফোরণ, তা আখুজু হুম, যেটা ধরবে তাদেরকে, ওয়া হুম ইয়াখিসিমুন, তখন তো তারা পরস্পর মানে তর্করত অবস্থায় থাকবে, তখন তারা তর্ক যুদ্ধে থাকবে আর কি। যে এই কেয়ামত বা এই যে ওয়াদার বাস্তবায়ন বা এই যে কথাগুলো বলা হচ্ছে, এই ধরনের কথা বলছে যুগে যুগে কালে কালে মানুষ, এটা কি আসলেই বাস্তব নাকি শুধুই কথার কথা, বা সে আসলে প্রাধান্য বিস্তার করার জন্য এই ধরনের কথাবার্তাগুলো বলছে? তো যুগে যুগে কালে কালে মানুষ এই ধরনের কথা কিন্তু বলে এসেছে। যে এখন আল্লাহ বলছেন যে কিসের অপেক্ষায় ওরা আছে বা কোন দিকে তারা তাকিয়ে আছে, শুধুমাত্র এই অপেক্ষায় আছে কি যে একটি বিস্ফোরণ হবে, যে বিস্ফোরণটা হঠাৎ করে ধরবে তাদেরকে এবং তারা ওই সময় এই রকমই বচসা করতে থাকবে। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান, তখন তারা সক্ষম হবে না কোনো অন্তিম বন্টনেচ্ছা করতে, অন্তিম তাদের সম্পদ বা রেখে যাওয়া জিনিসপত্র বন্টন করে দেওয়ার যে ওসিয়ত, এই ওসিয়তটা করতে তারাও সক্ষম হবে না সেই সময়ে, যখন সেই আহ একটি মাত্র বিস্ফোরণ তাদেরকে যখন ধরবে। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, আর না তারা তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসতে পারবে। ওয়ানুফিখা ফিস সূরে, এবং ফু দিয়ে দেওয়া হবে প্রলয় বাসিতে, ফাইজা হুম মিনাল আজদাসে ইলা রব্বিহিম ইয়ানসিলুন, আর তাৎক্ষণিকভাবে তারা তাদের কবর থেকে উঠে, মিনাল আজদাসে, তারা তাদের কবর গুলো থেকে উঠে ছুটে বের হয়ে আসবে, মানে ছুটতে থাকবে, কবর গুলো থেকে বের হয়ে ছুটতে থাকবে তাদের প্রভুর দিকে। কলু ইয়া ওয়াইলাতানা, কলু ইয়া ওয়াইলানা, তারা বলবে যে কি মানে অদৃষ্ট, কি পোড়া কপাল, হায় আমাদের পোড়া কপাল, বা আমাদের কি দুর্ভোগ, মান বা আসানা মিন মারকাদিনা, কে উঠালো আমাদের এই ঘুমিয়ে থাকার অবস্থা থেকে, আমাদের শয়ন কক্ষ থেকে বা ঘুমিয়ে থাকার যে অবস্থান সেটা থেকে কে আমাদেরকে উঠালো। হাজা মা ওয়াদা রব্বি, হাজা মা ওয়াদার রহমান, দুঃখিত, হাজা মা ওয়াদার রহমান, আরে এটাই তো সেই যেটার ওয়াদা করেছিলেন রহমান, সেই পরম করুণাময় শক্তিমান সত্তা, যে ওয়াদা করেছিলেন এটাই তো সেই। ওয়া সদাকাল মুরসালুন, এবং এটাকেই তো সত্য বলে স্বীকার করেছিল সকল প্রেরিত জন, যারাই নিযুক্ত ছিল আল্লাহর পক্ষ থেকে, তারা তো এটাকেই সত্য বলে স্বীকার করেছিল। ইন কানাত ইল্লা সাইহাতা ওয়াহিদা, শুধুমাত্র
আর কিছুই নয়, শুধুমাত্র একটি বিস্ফোরণ। ফাইদা হুম জামিউন লাদাইনা মুহদারুন, তাৎক্ষণিকভাবে একটি মাত্র শব্দ, আর তখনই ওরা একত্রিত হয়ে যাবে আমাদের কাছে অভিযুক্তর মতো অবস্থায়। অভিযুক্তের মতো মানে অভিযুক্ত আসামিকে যেভাবে উপস্থাপন করা হয় একজন বিচারকের সামনে, সেইভাবে সকল মানুষ একত্রিত হয়ে উপস্থিত হবে, আল্লাহ বলছেন, আমাদের সামনে। ফাল ইয়াউমা, তাহলে আজকের দিনে, লা তুজলামু নাফসুন শাইআন, কোন ধরনের অবিচার করা হবে না একটি ব্যক্তির ক্ষেত্রেও সামান্যতমও। অর্থাৎ তাই আজকের দিনে, অর্থাৎ এই যে সকলে একত্রিত হয়ে গেল, আল্লাহ বলছেন এখন আজকের দিনে কোনো একটি নফসের ক্ষেত্রে কোনো অবিচার করা হবে না সামান্যতম। ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, আর না প্রতিফল দেওয়া হবে, আর কিছুরই যা তারা করেছিল সেটার ছাড়া। অর্থাৎ যা তারা করেছিল সেটা ছাড়া আর কোনো কিছুরই প্রতিফল দেওয়া হবে না। কোনো কিছুরই প্রতিফল দেওয়া হবে না, তা যারা করেছে মানে যা তারা করেছিল সেটা ছাড়া। অর্থাৎ ওই যে সেখানে ওই যে সবাই যখন একত্রিত হয়ে গেল সেই অবস্থায় ওই তাদেরকে অ্যাকচুয়ালি প্রতিফল ততটুকুই দেওয়া হচ্ছে যেই কাজটুকু তারা করেছিল তার। ইন্না আসহাবাল জান্নাতি, কার্যত যারা সঙ্গী সাথী ওই সুন্দরতম বনভূমির, যারা সেই সুন্দর বনভূমির সঙ্গী সাথী, আল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, তারা থাকবে আনন্দ উল্লাসে মশগুল অবস্থায়। তাহলে সেই দিন যারা সেই বাগিচার সঙ্গী সাথী, জান্নাতের সঙ্গী সাথী, তারা থাকবে আনন্দ উল্লাসে মশগুল অবস্থায়। হুম ওয়া আজওয়াজুহুম, তারা এবং তাদের সঙ্গী সঙ্গিনীরা ফি জিলালিন, থাকবে তারা ঘন ছায়ার মধ্যে, আলাল আরাএকে মুত্তাকিউন, সেই রাজকীয় আসন সমূহে, অর্থাৎ সেই যে দিভান সমূহে, উঁচু মানে হেলান দেওয়ার ঠেস দেওয়ার আসন সমূহে তারা ঠেস দিয়ে বসে থাকবে। লাহুম ফিহা ফাকিহাতুন, থাকবে সেখানে তাদের জন্য যত ফল, যত কিছু, ফাকিহাতুন যত ফল সুস্বাদু, ওয়ালাহুম মা ইয়াদদাউন, এবং যা কিছু তাদের চাহিদা হবে থাকবে তাদের জন্য সেইগুলো। সালামুন, এক শান্তির বার্তা, কওলান মিন রব্বির রহিম, কথা বলা হবে, শান্তির বার্তার কথা বলা হবে, এটিই হবে একটি কথা, সেই শান্তির বার্তা, এটিই হবে একটি কথা সেই করুণাময় দয়াময় প্রভুর পক্ষ থেকে। ওয়ামতাজু আলিয়াউমা, আলাদা হয়ে যাও আজকের দিনে, আলাদা হয়ে যাও আজকের দিনে, আইয়ুহাল মুজরিমুন, ওহে অপরাধীরা, ওহে আইন ভঙ্গকারীরা, ওহে অপরাধীরা, আলাদা হয়ে যাও আজকের দিনে। তাহলে এই যে বর্ণনা, এই যে বিবরণ আল্লাহ দিলেন, এগুলোকে কি আমরা সত্য হিসাবে দেখতে পারি? যদি সত্য হিসাবে দেখি
তাহলে তো এই দুটো পক্ষের কোনো একটা পক্ষে আমাকে নিজেকেও দেখতে পারার কথা আমার। যদি সত্য হিসাবে দেখি তাহলে তো আমিও সেখানে উপস্থিত। এখন কোন জায়গায় আমি নিজেকে দেখতে পাই? মানুষ নিজেকে কখনো সেই অপরাধীর জায়গায় নিজে নিজে দেখতে পারে না, এটা মানুষের একটা ব্যর্থতা। কিন্তু কোরআন আমাদেরকে দেখায়, কোরআন যখন পড়ি আমরা একটু খেয়াল করে দেখবেন, যখন আমরা কোরআন পড়ি তখন কোরআনের সাথে আমাদের হাজারো বৈপরীত্য আমাদের চোখে ভেসে ওঠে। হাজারো বৈপরীত্য, তখন মনে হয় যে কত কিছু আমাদের জানার বাকি রয়ে গেছে, কত ভুল জানতাম, কত মানে আহ, অপ্রয়োজনীয় জ্ঞানের মধ্যে আমরা সময় অতিবাহিত করেছি। তাহলে আমরা কি অপরাধী নই এখন পর্যন্ত? কোন প্রমাণটা আমরা করতে পেরেছি আল্লাহর কাছে নিজেদের? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তাহলে আলাদা হয়ে যাও আজকের দিনে ওহে অপরাধীরা। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা, নই কি আমরা যে একটি প্রতিজ্ঞার প্রতিশ্রুতি নিয়ে পাঠিয়েছিলাম, একটি প্রতিজ্ঞার প্রতিশ্রুতি ছিল তোমাদের প্রতি, ওহে আদমের বংশধরেরা। নয় কি এটা যে একটি প্রতিজ্ঞার প্রতিশ্রুতি ছিল তোমাদের সাথে, ওহে আদম বংশধরেরা? আনলা তাবুদুস শয়তান, প্রতিশ্রুতি তো ছিল এটাই যে তোমরা শয়তানের গোলামি করবে না। তোমাদের প্রতি কি একটা প্রতিশ্রুতি ছিল না ওহে আদম বংশধরেরা? এটাই তো প্রতিশ্রুতি ছিল যে তোমরা শয়তানের গোলামি করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তো তোমাদের জন্য শত্রু, এটাই তো দৃশ্যমান ছিল। ওয়ান এ বুদুনি, আরো ব্যাপার ছিল এই যে, প্রতিজ্ঞা প্রতিশ্রুতি ছিল এই যে আমার গোলামি করো তোমরা। প্রতিজ্ঞার প্রতিশ্রুতি ছিল এই যে আমার গোলামি করো তোমরা। হাজা সিরাতুন মুস্তাকিম, ওটাই তো একমাত্র পথ যেটা নিশ্চিত স্থির। ওটাই তো একমাত্র পথ যেটা নিশ্চিত স্থির। তাহলে আল্লাহ বলছেন যে অপরাধীরা আলাদা হয়ে যাও। এখন অপরাধীরা কারা? কাদেরকে দেখা যাচ্ছে অপরাধীদের মধ্যে? ওই তো বনি আদম, অর্থাৎ আদমের বংশধরেরা। এখন তাদেরকে আল্লাহ বলছেন, ওহে বনি আদম, তোমাদের সাথে কি আমার কোনো প্রতিজ্ঞার প্রতিশ্রুতি ছিল না? ছিল তো, যে তোমরা শয়তানের গোলামি করবে না, শয়তানের আদেশ মেনে চলবে না, শয়তানের পদচিহ্নগুলো অনুসরণ করবে না। সে তো তোমাদের দৃশ্যমান শত্রু। আর প্রতিজ্ঞার প্রতিশ্রুতি ছিল তো এই যে গোলামি করবে শুধুমাত্র আমার, ওটাই তো একটা পথ যেটা নিশ্চিত স্থির। ওয়ালাকাদ আদল্লা মিনকুম জিবিল্লান কাসির, কিন্তু তা সত্ত্বেও সে তোমাদের মধ্য থেকে অধিকাংশ লোককে পথ হারা করে ফেলেছে। ওয়ালাকাদ আদল্লা মিনকুম জিবিল্লান কাসির, কিন্তু তা সত্ত্বেও সে তোমাদের মধ্য থেকে অধিকাংশ লোককে পথ হারা করে ফেলেছে। আফালাম তাকুনু তাকিলুন, তাহলে কিছুই কি তোমরা বুঝে উঠতে পারছিলে না? তাহলে কিছুই কি তোমরা বুঝে উঠতে পারছিলে না? হাজিহি জাহান্নাম, এই তো সেই জাহান্নাম, এই তো সেই জাহান্নাম। আল্লাতি কুনতুম তু আদুন, যেটা
তোমাদেরকে ভয় দেখানো হতো, বা যেটার সতর্ক, যেটার জন্য, যেটার সম্পর্কে তোমাদেরকে সতর্ক করা হতো। ইসলাউহাল ইয়াউমা, তাহলে আজকের দিনে ঝলসাও এখানে, আজকের দিনে ঝলসাও এখানে, বিমা কুনতুম তাকফুরুন, যেহেতু তোমরা এই অকৃতজ্ঞতা করেছিলে, অস্বীকার করেছিলে, অগ্রাহ্য করেছিলে। এখন কি বলবো আমরা, আমাদের সাথেও তো আল্লাহর এই প্রতিজ্ঞার প্রতিশ্রুতি রয়েছে, আহাদ, আহাদ। বিশেষত আমরা যারা কোরআন আল্লাহ পড়তে দিচ্ছেন, যাদেরকে, যারা এই কোরআনটাকে খুলে বসতে পেরেছি, আল্লাহ যাদেরকে দিয়েছেন বসার জন্য, এই পৃথিবী, সারা পৃথিবী ব্যাপী যে ব্যক্তিবর্গই কোরআন সম্পর্কে আল্লাহ সম্মুখীন করে দিয়েছেন, এটা তো বিশেষত একেবারে তারা এখানে সাবজেক্ট। কারণ যে মানুষটা এই বিষয়টা কোরআন থেকে জানে না, বা কেউ বলে দেয়নি যে শয়তানের গোলামি কি কি দিক দিয়ে হয়, বা কোন কোন দিক থেকে শয়তানের পদচিহ্নের অনুসরণ হয়, শয়তানের সাথে মানুষ কিভাবে আবদ্ধ হয়ে যায়, এই বিষয়টি কেবল কিতাব জানা লোকদের মধ্যেই অবগতিতে থাকতে পারে, থাকার সম্ভাবনা থাকে, এছাড়া সম্ভাবনা প্রায় খুবই কম। এখন আল্লাহরই গোলামি করবে। এখন গোলামি জিনিসটা কি, এটা যে আদেশ মেনে চলা, সার্বক্ষণিক যা বলেছেন সেইটা ঠিক সেইভাবে মেনে চলার যে গোলামির যে বিষয়টি, এটিও আমরা জানতাম না। আমরা শুধু ইবাদত বুঝেছি, আমাদেরকে শেখানো হয়েছে যে ইবাদত। জন্ম নিয়েছি মুসলমানের ঘরে, তারপর কালেমা শেখানো হয়েছে, নামাজ শেখানো হয়েছে, রোজা শেখানো হয়েছে, কয়েকটি সূরা শেখানো হয়েছে, হজ সম্পর্কে জ্ঞান পেয়েছি, যাকাত সম্পর্কে জ্ঞান পেয়েছি। কোরআন পড়তে উচ্চারণ সহ শেখানোর একটি প্ল্যান প্রোগ্রাম ছিল শিশুকালে বা বাল্যকালে, কিন্তু কোরআনকে যে এইভাবে পড়ে বোঝা যায়, এই বিষয়টা তো ছিল না তখন। এখন আল্লাহ এটিও দিয়ে দিয়েছেন যে কোরআন পড়লে বোঝা যায়। তো আমরা কি এর সাবজেক্ট হয়ে যাইনি? ওই যে অপরাধী যারা, যে আল্লাহর গোলামি করবে, শুধু শয়তানের গোলামি করবে না, এই যে ডেরিভেটিভ, এই এই যে বিষয়টা, এই বিষয়ের সাবজেক্টকে আমরা পরিণত হইনি, হয়েছি তো। তাহলে সেই জাহান্নামের, মানে কোরআন জানতে পারার কারণে, যেহেতু আল্লাহ জানিয়েছেন কোরআন, সেহেতু এই অপরাধী হবার একটি সমূহ সম্ভাবনা আমাদের সামনেও কিন্তু আছে। তাহলে আল্লাহ বলছেন ইসলাউ হাল ইয়াউমা, তোমরা এখন আজকের দিনে ঝলসাও এখানে, বিমা কুনতুম তাকফুরুন, যেহেতু তোমরা মেনে নিতে অস্বীকার করেছিলে, অকৃতজ্ঞতা করেছিলে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই জায়গাটা বড় ভয়ঙ্কর। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের দিনে খতম করে দেব, সিল মেরে দেব তাদের মুখের কথা বলার জায়গা, মানে মুখের কথা বলার যে ক্ষমতা, সেই ক্ষমতায়, অর্থাৎ ভাষা প্রয়োগের যে ক্ষমতা, সেই ক্ষমতায় সিল মেরে দিব, বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর কথা বলবে মানে আমাদের সাথে কথা বলবে তাদের হাতগুলো, আমাদের সাথে কথা বলবে তাদের হাতগুলো। তো এই হাত কিয়ামতের দিন আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ কর্তৃপক্ষের সাথে কথা বলবে। এখন আমরা আমাদের হাতের দিকে চেয়ে একটু দেখি যে এই হাত, আমাদের এই হাত কিয়ামতের দিন আল্লাহর সাথে কথা বলবে। ওয়া ইয়াশহাদু আরজুলুহুম, আর ওই যে পা আমাদের, সেই পা সাক্ষী দেবে।
হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকসিবুন, যা তারা উপার্জন করেছে। অর্থাৎ আমি কোথায় যাই, আমার হাত দিয়ে কি করি, আমার ইনকাম কিভাবে হয়, আমার সামর্থ্য দিয়ে আমি পৃথিবীতে কি কি করেছি, সেই সবগুলো সেই দিন কথা বলবে। আর আমার পা দিয়ে আমি কোথায় কোথায় গিয়েছি, কোন দিকে পা বাড়িয়েছি, সেইটা আমার পা সাক্ষী দেবে। লাউনা শাউ, আয়াত 66, সূরা ইয়াসিন। লাউনা শাউ লাতামাসনা আলা আয়ুনিহিম, আমরা যদি চাইতাম তাহলে তো ওদের চোখের উপর কিছু একটা রেখে দিতে পারতাম। চোখের চোখটাকে আঘাত করে একটা ব্যবস্থা করতে পারতাম, নিভিয়ে দিতে পারতাম বা বন্ধ করে রাখতে পারতাম। ফাস্তাবাকু আস-সিরাতা, তখন যদি অগ্রসর হতো তারা পথে। আন্না ইউবসিরুন, তাহলে দেখতো কিভাবে? আল্লাহ বলছেন তাহলে দেখতো কিভাবে? এখন আল্লাহ যদি চাইতেন তাহলে ওই চোখের উপর একটা কিছু রেখে দিতে পারতেন। তখন তো এই যে নির্দেশনাগুলো আমরা জানছি এখন, আমরা আল্লাহ চাইলে তো এইগুলোকে নাও দেখতে দিতে পারতেন। এবং পথে তখন যদি পথে অগ্রসর হওয়ার চিন্তা ভাবনা আমরা করতাম, তাহলে দেখতাম কিভাবে? এ খুব সহজ সরল স্বাভাবিক একটি প্রশ্ন, যে আল্লাহ এই যে হাত এবং পা যে সাক্ষ্য দিবে, হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে, তাহলে চোখের ক্ষেত্রে বললেন আল্লাহ যে চোখের উপর তো একটা ব্যবস্থা, প্রতিবন্ধকতা তৈরি করে দিতে পারতাম। আয়াত 67, ওয়ালাউ নাশাউ, আর যদি চাইতাম আমরা, লা মাস লা মাসাখনাহুম আলা মাকানাতিহিম, তাহলে রেখে দিতে পারতাম তাদেরকে তাদের অবস্থানেই তাদেরকে আটকে রাখতে পারতাম। ফামা ইস্তাতাউ মুদিয়ান, তখন ওরা না সক্ষমতা রাখতো সম্মুখে অগ্রসর হওয়ার, ওয়ালা ইয়ারজিউন, আর না তারা পেছনে ফিরে আসতে পারত। তাহলে না সক্ষমতা ছিল তাদের সামনে চলার, না পিছনে ফিরে আসতে পারত। তাহলে আমরা চাইলে তাদের চোখের আলো নিভিয়ে দিতে পারতাম, তাদের চোখে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিতে পারতাম। তখন তারা পথে বের হলে দেখতো কিভাবে? আল্লাহ বলছে আমরা চাইলে তাদের স্থানে এমন ভাবে তাদেরকে রেখে দিতে পারতাম, না তারা সামনে এগোতে পারতো, না পিছনে ফিরে আসতে পারতো। ওয়ামান নুআম্মির হু, ওয়ামান নুআম্মির হু, আর যাকে আমরা বড় সময়কাল দেই, অর্থাৎ জীবনে আয়ুষ্কাল, এই আয়ুষ্কাল যাকে আমরা দেই, নুনাক্কিসুহু ফিল খলকে, তাহলে আমরা তার দেহ কাঠামোতে বদল ঘটিয়ে দিই, চেঞ্জ করে দিই, দেহ কাঠামোতে চেঞ্জ করে দিই। আফালা ইয়া কিলুন, তবু কি তোমরা কিছুই বিবেচনা প্রয়োগ করবে না? তবুও কি তোমরা তোমাদের বিবেচনাকে প্রয়োগ করবে না? আমরা যাকে চাই দীর্ঘ জীবন দিতে পারি, এখানে লেখা যে ওয়ামান নুআম্মির হু নুনাক্কিস হু ফিল খলকে, যার ক্ষেত্রে আমরা অনেক বয়স আয়ু হিসাবে দেই, তাহলে তার সৃষ্টি শৈলীতে আমরা একটা পরিবর্তন ঘটাই। তারপরেও কি তোমাদের এটা আহ আকলে আসবে না? তোমাদের যেই বিবেচনা বোধ সেখানে আসবে না? ওয়ামা আল্লামনাহু শেরা, আর এই ব্যক্তিকে, অর্থাৎ যে ব্যক্তি এই কোরআন বলছে মানুষের কাছে, সেই ব্যক্তিকে আমরা পবিত্র শিক্ষা দেইনি। এরকম
ছন্দে ছন্দে কথা বলার যে কবিত্ব, সেই কবিত্ব আমরা তাকে শিখাইনি। ওয়ামা ইয়ানবাগি লাহু, আর না এটা তার জন্য শোভনীয় কোনো কিছু। কবিত্ব আমরা শিখাই নাই এবং এই বিষয়টি শোভনীয় নয় তার জন্য। ইন হুয়া ইল্লা যিকরুন, এ তো আর কিছুই নয়, এ তো আর কিছুই নয়, একখানা স্মারক, একখানা স্মারক, অর্থাৎ যেটা দেখে বা যেটা পড়ে মানুষ সত্য সম্পর্কে নিশ্চিত হবে। ওয়া কুরআনুন মুবিন, এটা একখানা স্মারক এবং একখানা পাঠ্য দৃশ্যমান। তাহলে দৃশ্যমান একখানা পাঠ্য যেটা পড়ার মাধ্যমে স্মরণ করে নেবে, এমন জিনিস হচ্ছে এইটা। আল্লাহ বলছেন যে তিনি তার নবীকে কোনো কবিত্ব শিখায়নি এবং কবিত্ব তার পক্ষে শোভনীয় কোনো আইটেম নয়। লিইউনজিরা, এই যা কিছু শিখিয়েছি, এই পুরো প্রোগ্রামটা, এটা এই কারণে যে লিইউনজিরা, যেন সাবধান করে দেয়া যেতে পারে মান কানা হাইয়ান, তার ক্ষেত্রে যে কিনা হাইয়ান, জীবিত। তাহলে লিইউনজিরা মান কানা হাইয়ান, সাবধান করে দিতে, সতর্ক করে দিতে সেই লোকদেরকে যারা জীবিত। ওয়া হিক্কাল কৌলু আলাল, ওয়াহিক্কাল কৌলু আলাল কাফিরিন, আর মানে আল্লাহ বলছেন যে এই পুরা প্রোগ্রামটা, এখানে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ কিন্তু প্রোগ্রাম হিসাবে দেখা দিচ্ছে, যে এই পুরো ব্যাপারটা, যে নবীকে কবিত্ব শিখাই নাই, জীবন দীর্ঘ হইলে তখন তার দেহ কাঠামোতে চেঞ্জ করি, হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, হ্যাঁ, তো ইত্যাদি যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে দেওয়া হয়েছে সেই ব্যক্তিবর্গকে সতর্ক করতে যারা কিনা হাইয়ান, জীবিত। ওয়াইয়া হিক্কাল কৌলু আলাল কাফিরিন, এবং কাফেরদের ব্যাপারে যে কথাগুলো বলা আছে, কাফেরদের ব্যাপারে, যারা এই ফর্মুলাকে গ্রাহ্য করে না, তাদের ব্যাপারে যা বলা আছে ওইটাই তাদের বিরুদ্ধে সত্য হয়ে দাঁড়ায়, ওইটাই যেন তাদের বিরুদ্ধে সত্য হয়ে দাঁড়ায়। এই জন্যই এত বড় একটা আয়োজন করা হয়েছে। আওয়ালাম ইয়ারাও, ওরা কি এটা দেখে না যে, বিবেচনা প্রয়োগ করে না, করে না যে, ওরা কি এটা দেখে না বা বিবেচনা প্রয়োগ করে না যে আন্না খলাকনা লাহুম মিম্মা আমেলাত আইদিনা, ওরা কি দেখে না যে আমরা আমাদের যে আমরা সৃষ্টি করেছি, আমরা সৃষ্টি করেছি ওদের জন্য, আমরা সৃষ্টি করেছি ওদের জন্য মিম্মা আমেলাত আইদিনা, যেটা আমাদের হাতের কাজ, আমরা সৃষ্টি করেছি ওদের জন্য যেটা আমাদের নিজ হাতের কাজ। ওয়ামা ইয়ারাও আন্না খলাকনা লাহুম মিম্মা আলিমাত আইদিনা আন আমান, সেই চতুষ্পদ জন্তুগুলো, ফাহুয়া লাহা মালিকুন, তারপরও মানে তাদেরকে যে আমাদের হাতে তৈরি, আমাদের নিজ হাতে তৈরির মাঝে যেসব জিনিসপত্র দিয়েছি, হ্যাঁ, যেসব জিনিসপত্র, যেসব গৃহপালিত পশু তাদেরকে দিয়েছি, তারা এখন এসবের মালিক বনে গেছে। ওয়া জাল্লালনাহা লাহুম, ওয়াজাল্লালনাহা লাহুম, তাদেরকে এমন ভাবে এগুলোর আয়ত্ত এনে দিয়েছি, এই যে যা কিছুই গৃহপালিত পশু, তাদেরকে এমন ভাবে তাদের আয়ত্তাধীন করেছি, হ্যাঁ, ফামিনহা রাকুবু ওয়া মিনহা ইয়াকুলুন, যেগুলোর উপরে তোমরা চড়ে সওয়ার হও, আবার যেগুলার থেকে তোমরা খাবার গ্রহণ করো।
ওয়ালাহুম ফিহা মানাফেউ ওয়া মাশারিব, এবং আছে ওগুলোর মধ্যে নানান মুনাফা, নানান উপকারী দিক, এবং মাশারিক, মাশারিব অর্থাৎ যা কিছু পান করা যায়, পানযোগ্য পানীয়। তাহলে দেখছি আমরা যে ওরা কি দেখে না আমাদের নিজ হাতে তৈরি যে জিনিসগুলো, সেগুলোর মধ্য থেকে যে ওদের জন্য যে গৃহপালিত পশুগুলো সৃষ্টি করেছি, আর এখন তারা এসবের মালিক হয়ে গেছে। অর্থাৎ এই পৃথিবীতে আমরা এই যে মালিকের যে সম্পর্কটা, অর্থাৎ যে লর্ড, প্রপার্টিজের যে লর্ড, এই বিষয়টাই কিন্তু প্রিভেইলিং আমাদেরকে এভাবেই শেখানো হয় যে এই জিনিসটা আমার, এই ওই জিনিসটা তার, অমুক জমিকের মালিক, জমিনের মালিক আমি, অমুক ল্যান্ডের মালিক সে, অমুক ক্ষেতের ফসল আমার, তমুক ক্ষেতের ফসল তার। এই যে বিষয়াদি, যে এই যে গৃহপালিত পশুকে আল্লাহ আয়ত্তাধীন করে দিয়েছেন, গৃহপালিত পশুকে আল্লাহ আয়ত্তাধীন করে দিয়েছেন, কোনোটার উপরে উঠে চড়া হয়, আবার কোনোটা মাংসের জন্য মাংস খাওয়ার হয়। আর এগুলোর মধ্যে রয়েছে নানা ধরনের কল্যাণ, হ্যাঁ, লাহুম ফিহা মানাফেউ, সেখান থেকে আছে তাদের জন্য মুনাফা বা উপকার, ওয়া মাশারেবু, এবং যত পানীয়, আফালা ইয়াশকুরুন, তবুও কি তোমাদের শুকরিয়া হবে না, তোমাদের কৃতজ্ঞতা, তারপরেও কি তোমরা কৃতজ্ঞ হবে না? ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান, বরং ওরা ধরে নিল, বরং তারা গ্রহণ করলো আল্লাহকে ছেড়ে অনেক মান্যকে, বরং তারা গ্রহণ করলো আল্লাহকে ছেড়ে অনেক মান্যকে। লাআল্লাহুম ইউনসারুন, লাআল্লাহুম ইউনসারুন, যেন তাদেরকে সাহায্য করা যায়। এত কিছু সত্ত্বেও, এত ইনফরমেশন জানা সত্ত্বেও তারা গ্রহণ করলো আল্লাহকেই, হ্যাঁ, তারা আল্লাহকেই বাদ দিয়ে নানান উপাস্য তারা গ্রহণ করলো, নানান মান্য তারা গ্রহণ করলো, যাতে পরস্পরকে যাতে তারা সাহায্য পাইতে পারে, লাআল্লাহুম ইউনসারুন, যাতে তারা সাহায্য পাইতে পারে। লা ইয়াস্তাতিউনা নাসরাহুম, তাহলে যাদেরকেই সাহায্য করার জন্য, হ্যাঁ, যাদেরকেই সাহায্য করার জন্য তোমরা নিয়োগ করলে, তারা কোনো সাহায্য করার সক্ষমতা রাখে না, তারা কোনো সাহায্য করার সক্ষমতা রাখে না। ওয়াহুম লাহুম জুনদুন মুহদারুন, বরং ওদের মতোই আছে, ওদের জন্যই আছে সেই বাহিনী, যারা সবাই অভিযুক্তের মতো উপস্থিত হবে। তাহলে এই যে প্রসঙ্গ চেঞ্জ হয়ে গেল, এই কথাগুলো বলার পর জীবন সংক্রান্ত, সেই কিয়ামত সংক্রান্ত কথাগুলো বলার পর এখানে আমরা দেখছি যে নবীকে কবিত্ব শিখায়নি, সেটা তার জন্য শোভনীয় নয়। আবার দেখছি যে এটা এমন একটা স্পষ্ট কিতাব যেটার কাজ হচ্ছে সতর্ক করে দেওয়া, তবুও মানুষ কিন্তু দেখে না। এই যে আল্লাহ বারবার বলছেন যে আওয়ালাম ইয়ারা, ওরা ওরা কেন দেখে না, আল্লাহ বারবার বলছেন যে ওরা কেন দেখে না, তার মানে এই বিষয়গুলো হচ্ছে আমাদের জীবনে বেঁচে থেকে দেখার সাবজেক্ট, যে আল্লাহ নিজ হাত দিয়ে কি কি গৃহপালিত পশু আল্লাহ সৃষ্টি করেছেন, এবং কি কি ভাবে আমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন। তো বলেছেন আল্লাহ যে এগুলোর মধ্যে নানা ধরনের কল্যাণ এবং পানীয় আছে, কেন কৃতজ্ঞতা স্বীকার করে না চতুষ্পদ জন্তুগুলোর মাঝে। তা সত্ত্বেও, এত অবদান সত্ত্বেও তারা আল্লাহকে ছেড়ে নানান উপাস্য বানিয়ে নেয়।
এই আশায় যে তারা তাদেরকে সাহায্য করবে। অর্থাৎ যত মান্য, এই মান্যদেরকে তো এই উদ্দেশ্যেই করা হয়। মূর্তির মান্য হিসাব করলেও উদ্দেশ্য একই, অদৃশ্য মূর্তির মান্য হিসাব করলেও বিষয়টা একই। আল্লাহ ওয়ার্নিং দিচ্ছেন যে তারা কোনো সাহায্য পাবে না, বরং দলে দলে আল্লাহর দরবারে সেই হাজির করানো হবে অভিযুক্তের মতো। ফালা ইয়াহজুনকা ফালা ইয়াহজুনকা কওলুহুম ফালা ইয়াহজুনকা কওলুহুম তাদের, তাহলে তাদের যে কথাবার্তাগুলো এই সংক্রান্ত, যেহেতু তারা আল্লাহ ছাড়া অনেক উপাস্য, অনেক মান্য বানিয়েছে, অনেক হুকুমের জায়গা আবিষ্কার করতে পেরেছে বা হুকুম হিসাবে অন্য কাউকে নিয়েছে, এই ধরনের যারা, হ্যাঁ, ওদেরকে দলে দলে আল্লাহর দরবারে তাদেরকে হাজির করানো হবে। কাজেই এই লোকেরা যা কিছু বলে, এই লোকেরা যা কিছু বলে সে সম্পর্কে হে রাসূল তুমি দুশ্চিন্তাগ্রস্ত, দুঃখিত যেন না হও। তোমাকে যেন দুঃখিত বা দুশ্চিন্তাগ্রস্ত করে না ফেলে ওদের এই সকল কথা। ইন্না না আলামু, নিশ্চিত এটা যে আমরা খুব ভালো করে জানি, মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, কি তাদের প্রকাশ করা হয় তাদের দ্বারা এবং কি সেটা যা তারা গোপন করে ফেলে। আওয়ালাম ইয়ারাল ইনসান, তাহলে কেন মানুষ দেখে না? তাহলে কেন মানুষ দেখে না? আন্না খলাকনাহু মিন নুতফাতিন, যে তাদেরকে আমরা সেই শুক্র বিন্দু থেকে তৈরি করেছি। কেন মানুষ এই বিষয়টা দেখে না? কেন বিবেচনা প্রয়োগ করে না এই জায়গায় যে তাদেরকে আমরা সেই শুক্র বিন্দু থেকে তৈরি করেছি? ফাইজা হুয়া খসিমুন মুবিন, তাই তো এখন সে একেবারে ঝগড়াটে হয়ে গেছে, এটা দৃশ্যমান। তাহলে আল্লাহ বলছেন যে ইনসান কেন এটা দেখে না, যে তাদেরকে একটা মাত্র স্পার্ম ড্রপ থেকে তৈরি করা হয়েছে, অথচ তারাই এখন অনেক বেশি তর্কপ্রবণ। ওয়া দরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খলকাহু, তাহলে এখন তারা বলছে যে সে আমাদের উপর দৃষ্টান্ত উপমা প্রয়োগ করে নিজের জন্ম সৃষ্টির ব্যাপারটি ভুলে গেছে, নিজের সৃষ্টির ব্যাপারটিকে ভুলে গেছে। কি বলা হচ্ছে বাক্যটা আবার পড়ছি, ওয়া দরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খলকাহু। তো মানুষ আল্লাহর ব্যাপারে উদাহরণ দেয়, আল্লাহর ব্যাপারে আল্লাহ বলছেন যে আমাদের ব্যাপারে উদাহরণ দেয়, তার নিজে কিসের থেকে সৃষ্টি হয়েছে এটাই সে ভুলে গেছে, ভুলে যায়, ভুলে থাকে। তাহলে মানুষ অনেক উপদেশ দেয়, অনেক উদাহরণ দেয় আল্লাহর ব্যাপারে, আল্লাহকে অনেক উদাহরণ দেয়, কিন্তু নিজে যে কিসের থেকে সৃষ্টি হয়েছে এই বিষয়টা বেমালুম ভুলে গেছে। তাহলে এই সৃষ্টির বিষয়টা, এইটা কিন্তু আমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে নিতে হবে প্রত্যেককেই, না হলে তো ইকুয়েশন মিলানো যাচ্ছে না। যেহেতু সৃষ্টির বিষয়টা মিলছে, যে পর্যন্ত জানা না হবে সে পর্যন্ত আসলে এই সভ্যতা ইতিহাস এবং কেন এই সভ্যতাগুলা কেন কোনটা কিভাবে হয়েছে সেটা বোঝা যাবে না। ওয়া দরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খলকাহু, তারা আমাদের ব্যাপারে অনেক উদাহরণ দেয় কিন্তু নিজেদের সৃষ্টির ব্যাপারটা ভুলে যায়। কলা মান ইউহিল ইজামা ওয়া হিয়া রমিম, তারা জিজ্ঞাসা করে তাহলে এই যে হাড়গোড় গুলোকে কে আবার জীবিত করে তুলবে যখন সেটা রমিম, অর্থাৎ
সেটা যখন সে হাড়গোড়গুলো যখন বিক্ষিপ্ত জীর্ণ হয়ে যাবে, তখন কে আবার জীবিত করবে? কুল ইউহিহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাহ। তুমি বলে দিবে, এই প্রশ্নের জবাবে তুমি বলে দেবে, এটাকে ইউহিহা, এটাকে জীবিত করে তুলবেন আল্লাযী আনশাআহা, তিনিই তো সেই যিনি উঠিয়েছেন এটাকে আউওয়ালা মাররাতিন, অর্থাৎ মানে সেই শুরুর সময় প্রথমবার প্রথমবার তিনি যেভাবে জীবিত করেছেন, প্রথমবার যেভাবে তিনি করেছেন সেইভাবেই তিনি এই জীবিতটুকু করবেন। এই হাড়গোড় গুলো থেকে জীবিত রূপে বের হয়ে আসবে, তিনিই করবেন এগুলো। ওয়াহুয়া বেকুল্লে খলকিন আলিম, তিনি তো প্রত্যেকটা সৃষ্টি সম্পর্কে খুব ভালো করে জানেন। আল্লাযী জাআলা লাকুম মিনাস শাজারে আল আখদারিন, আল্লাযী জাআলা লাকুম মিনাস শাজারিল আখদারে নারান, তিনিই তো সেই যিনি আগুন সৃষ্টি করেছেন তোমাদের জন্য গাছ থেকে, তিনিই তো তোমাদের জন্য গাছ থেকে আগুন সৃষ্টি করে দিয়েছেন। ফাইজা আনতুম মিনহু তুকিদুন, যে তোমরা এখন সেটা থেকে জ্বালানি ব্যবহার করো। তাহলে তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেছেন সূর্য অস্তটাকে, দুঃখিত, তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেছেন, আস্তাগফিরুল্লাহ, তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেছেন ওই গাছগুলো থেকে, মিনাস সাজারে গাছগুলো থেকে, আখদারে নারান জ্বলন্ত আগুন, ফাইজা আনতুম মিনহু তুকিদুন যেগুলাকে তোমরা জ্বালানি হিসাবে ব্যবহার করো। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, তাহলে যিনি এইভাবে সৃষ্টি করলেন ওই আকাশ আর এই জমিন, বেকদিরিন, তিনি কি সক্ষম হবেন না, আলা আন, এই ব্যাপারে যে, ইয়াখলুকা মিসলাকুম, এই রকমই আবারও সৃষ্টি করতে। তাহলে যিনি ওই আকাশ এবং এই পৃথিবীকে সৃষ্টি করলেন, তিনি কি সক্ষম নন এই ব্যাপারে যে সৃষ্টি করা হবে আরেকবার, তিনি সৃষ্টি করবেন আরেকবার, একই রকম ভাবে সৃষ্টি করবেন তিনি একই রকম ভাবে? বালা, কেন নয়? ওয়াহুয়াল খাল্লাকুল আলিম, তিনি তো সব জানতা সৃষ্টিকর্তা, কেন নয়? তিনি তো সৃষ্টিকর্তা, তিনি সব জানেন। ইন্নামা আমরুহু, শুধুমাত্র নিশ্চিত এটা যে শুধুমাত্র তার আদেশ, ইজা আরাদা শাইআন, যখন তিনি কোনো কিছু করতে চান, যখন তিনি কোনো কিছুর অভিপ্রায় তার জাগে, তাহলে শুধুমাত্র তার আদেশ, আন ইয়াকুলা লাহু, শুধু বলে দেন সেটার প্রতি, কুন, যে হও, ফা ইয়াকুন, তাৎক্ষণিকভাবে সেটা হয়ে যায়, অতঃপর সেটা হয়ে যায়। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন, তাহলে সীমাবদ্ধতা মুক্ত তিনি, যিনি যার হাতে এই নিয়ন্ত্রণ প্রত্যেকটা জিনিসের। তাহলে সীমাবদ্ধতা মুক্ত তিনি, যার হাতে নিয়ন্ত্রণ এই প্রত্যেকটা জিনিসের। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই সকলকে ফিরে যেতে হবে, তার কাছে তোমরা ফিরে যাবা। তো আলহামদুলিল্লাহ 83 আয়াতে সূরা ইয়াসিন শেষ হয়। আমরা এখানে কি কি দেখলাম, আমরা এইটা একটু রিভিশন দিয়ে নেই অল্প সময়ের মধ্যে। রিভিশনটা হচ্ছে, আজকে আমাদের পড়া শুরু হয়েছে
48 নাম্বার আয়াত থেকে যে কিয়ামতের প্রসঙ্গ মানুষের এক অনন্ত জিজ্ঞাসা, যে সেইটা ওই ওই ব্যাপারটা কবে হবে বা এই ওয়াদার বাস্তবায়নটা কবে হবে, যদি তোমার দাবি সত্য হয়ে থাকে তাহলে বলো। এরপরে আসলো কিয়ামত কিভাবে হবে। একটা বাঁশিতে ফু হবে, সাথে সাথে কবর থেকে সবাই বেরিয়ে আসবে এবং প্রভুর দিকে ছুটতে থাকবে এবং তখন বলবে যে আমাদেরকে, আমাদের পোড়া কপাল, আমাদেরকে উঠালো কিসে আমাদের ঘুমের অবস্থান থেকে। তাহলে এইটা একটা বিষয় যে মৃত্যুর পর কিয়ামতের দিন ওঠার আগ পর্যন্ত ঘুমন্ত অবস্থা, এটা একটা পয়েন্ট। এরপর যারা আম সেদিন কোনো জুলুম করা হবে না, সেদিন কোনো অবিচার অন্যায় করা হবে না বিচারের ক্ষেত্রে। তো সেদিন যারা জান্নাতের অধিবাসী, তারা থাকবে আনন্দে মশগুল, তারা থাকবে তাদের সঙ্গীনীদের সাথে শীতল ছায়ায়, আসন সমূহে, রাজকীয় আসন সমূহে ঠেস দিয়ে থাকবে তারা, এবং নানান সুস্বাদু যা কিছু খাবার, যা কিছু তাদের মন চাইবে তা সেখানে তাদের জন্য প্রস্তুত থাকবে। এইদিকে অপরাধীদেরকে আলাদা হয়ে যাইতে বলছেন। আল্লাহ বলছেন যে তোমাদের সাথে কি একটা প্রতিজ্ঞা ছিল না, প্রতিশ্রুতি কি তোমাদের সাথে ছিল না, এটা আমার পক্ষ থেকে। আমরা এখন ভাবি যে আমাদের সাথে তো প্রতিশ্রুতি আল্লাহর ছিল, আছে, তখনকার মানুষের সাথেও ছিল, এখনকার মানুষের সাথেও আছে, আমাদের সাথে কিন্তু আমরা অনুভব করছি যে আছে। প্রতিশ্রুতি বলে দিলেন আল্লাহ কি, শয়তানের গোলামি করো না, শুধুমাত্র আমার গোলামি করবে। তখন তাদেরকে জাহান্নাম দেখাই দেওয়া হলো, সেটাও আমরা দেখেছি। আমরা নিজেরাই যেন সেই অবস্থানে আমরা হারিয়ে যাবার মতো অবস্থায় আছি আল্লাহর কাছে। এই জন্য আমরা আশ্রয় চাই যেন আমরা এই অপরাধীদের মধ্যে গণ্য না হয়ে যাই। তো যেই দিন আসলে এই বিষয়গুলোর বাস্তবতা আল্লাহ নিয়ে আসবেন, যেদিন আল্লাহ এই বিষয়গুলো আমাদের চোখের সামনে দেখিয়ে দেবেন, সেদিন যেন আল্লাহ আমাদেরকে জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত না করেন। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন এই প্রার্থনা, আমরা নিজ থেকেও করছি না, আমাদেরকে এই প্রার্থনা আল্লাহ শিখিয়েছেন যে যেদিন এই বিষয়গুলোর বাস্তবতা আমাদের সামনে চলে আসবে, সেই দিন যেন তিনি আমাদেরকে জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত না করেন। তো এইখানে তারপর আল্লাহ আমাদেরকে কি দেখালেন, যে এই যে গৃহপালিত পশু, যে আল্লাহ বলছেন যে আমাদের হাতে তৈরি, অথচ মানুষ এগুলোর মালিকানা দাবি করে। এগুলোকে আমরা তাদের আয়ত্তাধীন করে দিয়েছি, আল্লাহ আয়ত্তাধীন করে দিয়েছেন, যেগুলোর থেকে মানুষ উপকার পায়, খাবার খায়, নানান কল্যাণ এবং পানীয় আছে, কিন্তু মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না। এগুলো যে আয়ত্তে দিয়ে দিলাম, এই যে গরু পালতে পারছে, ছাগল পালতে পারছে, কুকুর পালতে পারে, নানান ধরনের চতুষ্পদ জন্তু যে মানুষের কাছে বশ্যতা স্বীকার করে, মানুষ এগুলো থেকে নানান ধরনের উপকার, নানান ধরনের ব্যবহার্য জিনিস আহরণ করে, তারপরেও মানুষ কৃতজ্ঞ হয় না। এখন আমরা আমাদের জীবনের দিকে তাকাতে পারি যে আমাদের জীবনে আমাদের কত কিছুই না আল্লাহ শিখিয়েছেন, কত কিছু আমাদের ব্যক্তিগতভাবে প্রত্যেকের ব্যক্তি জীবনে কত কিছু আল্লাহ আয়ত্তে এনে দিয়েছেন, কতটুকু আমরা এর জন্য কৃতজ্ঞতা পোষণ করি। কারণ কি, ওই যে শয়তানের গোলামি করতে নিষেধ করেছেন আল্লাহ, আর শয়তানের লক্ষ্যটা হচ্ছে মানুষকে কৃতজ্ঞতার পজিশনে থাকতে না দেওয়া। তো মানুষের সেই অনন্ত জিজ্ঞাসা যে হাড়গুলো যখন বিক্ষিপ্ত জীর্ণ শীর্ণ হয়ে যাবে, কারণ মানুষ দেখে যে তাকে কবরস্থ করলে কিছুদিন পর সেখানে হাড়গোড় ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব থাকে না। এই যে বডি আমরা যেটা নিয়ে এত উদ্বিগ্ন, সেই বডির অস্তিত্ব মারা যাওয়ার পরে আর থাকছে না, শুধুমাত্র হাড়গোড় থাকছে। মানুষের জিজ্ঞাসা যে এগুলোকে আবার জীবন্ত করে তুলবে কে, কিভাবে? তো উত্তর এসেছে যে তিনি জীবন্ত করবেন, যিনি এগুলোকে প্রথমবার সৃষ্টি করেছিলেন।
তিনি এসব কিছুই খুব ভালো করে জানেন, এই সৃষ্টির বিষয়টা তিনি খুব ভালো করে জানেন। তিনিই তো বৃক্ষ থেকে আগুনের সৃষ্টি করেছেন এবং তোমরা সেগুলোকে জ্বালানি হিসাবে ব্যবহার করছো। তা তিনি আকাশ এবং পৃথিবীর সৃষ্টি করেছেন, তিনি কি আবার সক্ষমতা তিনি কি রাখেন না যে আবার তিনি সৃষ্টি করবেন? প্রশ্ন করা হয়েছে। তিনি এখানে বলে দেওয়া হয়েছে যে তিনি সৃষ্টি করার বিষয়টা তার কাছে খুব সহজ, যেইটাই তিনি ইচ্ছা করেন তার ক্ষেত্রে শুধু বলেন যে হও, তারপর সেটা সেই অনুযায়ী হয়ে যায়। সেই কারণে এখানে শেষ পর্যন্ত আমরা তারই পরিচয়ে পেয়ে তার পরিচয় পেয়েই আমরা সূরা ইয়াসিন শেষ করেছি যে সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতা কুল্লু শাইইন। সীমাবদ্ধতা মুক্ত তিনি, যার হাতে বা যার আয়ত্তে সমস্ত ক্ষমতা প্রত্যেকটি জিনিসের। তাই এবং তার কাছে তোমরা সবাই ফিরে যাবা, তার কাছে তোমরা সবাই ফিরে যাবা। তো একেবারে এই যে মানে বিশ্বাসী বিশ্বাসী ব্যক্তির জন্য না, একজন ব্যক্তিকে বিশ্বাসে রূপান্তর করার জন্য যেই পয়েন্ট গুলাতে তার বিশ্বাসের জায়গাগুলোকে সেট করা দরকার, সেই পয়েন্টে ঠাসা এই সূরা ইয়াসিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে পড়তে দিয়েছেন, আমাদেরকে যেন বুঝতেও দেন। রব্বে জিদনি ইলমা, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তার কাছে আশ্রয় চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।